দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতেই একটা সুন্দর একটা পরোটা কত সুন্দর দেখতে হয়েছে, তোমরাও বানিয়ে ফেলতে পারবে। হাই গাইস, কেমন আছো অবশ্যই জানিও। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো, না হলে বুঝতে পারবে না কি করে বানালাম। দেখো আমি এরকম আটা মেখে রেখে দেবো, তো আটাটা মাখার আগে তোমাদের একটুখানি শেয়ার করব, এভাবে ঢেকেই রেখে দিচ্ছি। তো এই দেখো আটা তোমরা যেভাবে মাখো সেভাবে মাখবে, একটুখানি নুন বেশি হলে কোনো অসুবিধা নেই, একটু নুন দিয়ে আটাটা ব্যাস মেখে আমি ঢেকে রেখে দেবো। এই দেখো ঢেকে রেখে দিলাম। এবার কি করব, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেবো। এই দেখো এটা হচ্ছে মেথি পরোটা, তো মেথি কেটে নেব, মেথি শাক। যারা চেনো না ভালো করে দেখে নিও শাকটা কেমন দেখতে হয়, আর যারা জানো তারা তো জানো, তাদের দেখার কিছু নেই। তো এইভাবে ঠান্ডার সময় ছোট বড় সবার জন্য একদম পারফেক্ট হয়। যদি ছোটদের জন্য বানাতে চাও তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, আর বড়দের জন্য বানালে অবশ্যই কাঁচা লঙ্কাটা দিও, তাহলে টেস্টটা বুঝতে পারবে কত সুন্দর। কি বানাতে চলেছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করে যাবে, আর তোমাদের বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে। আমি জানি একবার যারা খেয়েছো তারা তো বুঝতেই পারছো, যারা এখনও বানাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো। এই দেখো আমি সব শাক আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো নিয়ে আটাটাকে আবার ভালো করে মেখে নেব। আটা দিয়ে দিয়ে একটু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। এইভাবে মেখে আবার একটু রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে, হাতের সাহায্যে ভালো করে প্রেশার দিয়ে কিন্তু মেখে নেবে। সবাই বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখো। ঠান্ডার সময় এই পরোটাটা অবশ্যই একবার হলেও খেও, এটা খুব ভালো জিনিস। মেথি শাক ভালো হয় ঠান্ডার সময়। তো দেখো আমি এইভাবেই মেখে নেব। মাখতে মাখতে তোমাদেরকে বলি, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে ভুলবে না। আর যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে তারা নিশ্চয়ই সুন্দর একটা পরোটা বানিয়ে ফেলতে পারবে। দেখো আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর লেচি কেটে নিয়ে আমি বেলে নিচ্ছি। আমার ডোডোর জন্যেও আমি বানিয়েছি, ডোডোর জন্য যেটা বানিয়েছি তাতে কাঁচা লঙ্কা দিইনি। দেখো আমাদেরটা বেলা হয়ে গেছে, এবার ডোডোরটা দেখো কাঁচা লঙ্কা দিইনি। আমি এবার ডোডোরটা ভেজে নেব। এই দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখনও গ্যাস জ্বালাইনি, এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তাওয়াটা একটু গরম করে পরোটাগুলো একটু এপিট ওপিট হালকা ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে প্রায়, দেখো এবার পরোটাগুলো দিয়ে দেব। ডোডো ঝাল খায় না, তো ওতে আমি কাঁচা লঙ্কা দিইনি, ওরটা আগে ভেজে নেব। দেখো পরোটা এরকম দু পিঠ হালকা ছেঁকে নিয়েছি সমস্তগুলো, এবার তেল দিয়ে আমি ভেজে নেব। প্রথমেই আমি ডোডোর পরোটাটা ভেজে নিচ্ছি, কারণ ও ঝাল খায় না, ওর যেন ঝাল না লাগে, ও যেন খেতে পারে। এবার দেখো কাজের পরোটার মাঝে ডোডো একটু ডিস্টার্ব করছিল, তো আমি ডোডোকে একটু ঘরের মধ্যে দেখতে গেছিলাম, তো চলে এসেছি। দেখো পরোটাটা উল্টে নিলাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে অসাধারণ হয়। তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করো যারা খেতে ভালোবাসো। দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি, এই দেখো টক দই আর টমেটো সসের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। যারা ধৈর্য ধরে ভিডিও দেখেছো তাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য ভিডিওয়, বাই।